প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অপশন ট্রেইনার ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে এমএস ওয়ার্ডের এই হোম মেনুর প্যারাগ্রাফ অপশন দ্বারা প্যারাগ্রাফ এরিয়া নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ কিভাবে বুলেটস চিহ্ন এড করতে হয়, কিভাবে দিক নির্দেশনামূলক তথ্য লিখতে হয়, কিভাবে ফন্টগুলা অর্থাৎ কোনো প্যারাগ্রাফ থাকলে প্যারাগ্রাফ লেখাগুলা কিভাবে বাম দিকে আনা হয়, কিভাবে ডান দিকে নেওয়া হয়, কিভাবে পেজের সেন্টার থেকে অর্থাৎ মাঝখান থেকে লেখা হয়, সেই কাজগুলো আজকে গুরুত্ব সহকারে দেখিয়ে দেব। তো আপনারা খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন না টেনে। তো আপনারা বর্তমানে আমি এই কাজগুলি এই ক্লাসটি শুরু করছি। আপনারা খুব গুরুত্ব সহকারে এই ক্লাসটি দেখবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এমএস ওয়ার্ডের হোম মেনুর যে প্যারাগ্রাফ এরিয়াটি, তো এই এরিয়াটির মধ্যে কি, কি রয়েছে? যেমন ধরেন প্রথমে একটি অপশন রয়েছে বুলেটস, আর আরেকটি অপশন রয়েছে নাম্বারিং, আরেকটি অপশন রয়েছে মাল্টিলেভেল লিস্ট, আরো বিভিন্ন রকম অপশন রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ফন্ট এরিয়া, এই ক্লিপবোর্ড এরিয়া, এই সবকিছু আমি গত কয়েকটি ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা খুব হয়তো মনোযোগ সহকারে এই ক্লাসগুলি দেখেছেন। তো আজকের ক্লাসটিতেও ঠিক সেইভাবে মনোযোগ দেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এখন আমি চাচ্ছি যে কিছু দিক নির্দেশনামূলক তথ্য লিখব এই যে নিচের দিকে। তো এখন দেখেন, একটু লক্ষ্য করেন আমাদের এই যে লেখা দুটি, এই লেখা দুটি আমাদের সেন্টারে রয়েছে। অর্থাৎ এই যে একটি অপশন সেন্টার, এই অপশনটি সিলেক্ট রয়েছে। আমরা চাচ্ছি যে পরবর্তীতে যা কিছু লিখবো সবকিছু বাম দিক থেকে শুরু হবে। সেক্ষেত্রে এই যে এলাইন টেক্সট লেফট, এটি চালু করে দেব, ক্লিক করব। তো এখন বাম দিক থেকে শুরু হবে। তো এখন চাচ্ছি যে কিছু দিক নির্দেশনামূলক কথা লিখব, কোনো কিছু লিখব। সেক্ষেত্রে আমরা কিছু বুলেটস চিহ্ন ব্যবহার করব। এগুলোর সাথে হয়তো আপনারা বিভিন্ন সময় পরিচিত হয়েছেন। বিভিন্ন বইয়ের মধ্যে এগুলো দেখা যায়। বিভিন্ন দিক নির্দেশনামূলক কোনো কিছু লেখার ক্ষেত্রে এগুলো দেখা যায়। তো আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বুলেটস গুলা ব্যবহার করতে পারবেন। তো আমার প্রয়োজন হয়েছে যে এই বুলেটসটি। তো এখন এই বুলেটসটিতে ক্লিক করলাম বুলেটসে। তো এখন ক্লিক করার পর একটি বুলেটস আসবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখন আমি কোনো কিছু লিখলাম, যেমন ধরেন কোনো দিক নির্দেশনামূলক কথা লিখলাম। তো এখন একটি লাইন লেখা শেষ। আমি চাচ্ছি নতুন আরেকটি লাইনে আরেকটি বুলেটস এনে আরেকটি লাইন লিখব। তো সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে যদি এন্টার দেন তাহলে আরেকটি বুলেটস আসবে। তো আরো কিছু লিখলাম আমি। এখন যেমন ধরেন চাচ্ছি আরেকটি লাইন লিখবো বুলেটস এর মাধ্যমে। তো সেক্ষেত্রে আরেকটি এন্টার দিলাম কিবোর্ড থেকে। তো এইভাবে আপনাদের ইচ্ছামতো বুলেটস এনে ইচ্ছামতো লিখতে পারবেন। যা কিছু প্রয়োজনীয় সেগুলো লিখতে পারবেন। তো যতক্ষণ না এন্টার দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আরেকটি বুলেটস আসবে না। এখন পর্যন্ত আমি কিবোর্ড থেকে এন্টার চাপি নাই। সেক্ষেত্রে আরেকটি বুলেটস আসে নাই। তো এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার চাপি সেক্ষেত্রে আরেকটি বুলেটস আসবে। তো আমি চাচ্ছি যে এই ৩ লাইন লেখার পর আমার লেখাগুলা শেষ। আমি আর বুলেটস আনবো না। এই বুলেটসটি এই এই বুলেটসটি আমি ডিলিট দিয়ে দেব। সেক্ষেত্রে আমি শুধু কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপলেই ডিলিট হয়ে যাবে এবং আর যদি এন্টার দেই সেক্ষেত্রে আর বুলেটস আসবে না। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন বুলেটস সম্পর্কে। এই বুলেটস গুলো যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আবার এই সবগুলো সিলেক্ট করবেন। এই সব লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বুলেটস এ ঢুকবেন। ঢোকার পর অন্যরকম যদি বুলেটস দিতে চান সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে ফেলবেন। এইভাবে। তো আবার বুলেটস এ ঢুকবেন। আর অন্যরকম যদি দিতে চান সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করবেন। তো এখন চাচ্ছেন যে বুলেটস গুলা রিমুভ করবেন। অর্থাৎ আপনি বুলেটস দিতে চান না, যেগুলো আছে সেগুলো রিমুভ করবেন। সেক্ষেত্রে আবার বুলেটস এ ঢুকবেন। ঢোকার পর আপনি এই জায়গা থেকে নান দিয়ে দিবেন। তো বুঝতে পারছেন। আরেকটি অপশন রয়েছে যে নাম্বারিং। সেম বুলেটস যেভাবে কাজ করছেন বুলেটস দ্বারা ঠিক সেইভাবে নাম্বারিং দ্বারা কাজ করতে পারবেন। যেমন ধরেন আগে তো এই জায়গায় ছিল নাম্বার।
বুলেটস ছিল। তো এখন চাচ্ছি যে বুলেটস এর পরিবর্তে নাম্বার দিব, সেক্ষেত্রে নাম্বার দিতে পারবেন। অর্থাৎ বুলেটস যেভাবে এনেছেন ঠিক সেইভাবে নাম্বার আনতে পারবেন। এই নাম্বারের মধ্যে বিভিন্ন রকম নাম্বার রয়েছে, রোমান সংখ্যা রয়েছে, ABCD এইভাবে রয়েছে, 1 2 3 এইভাবে রয়েছে। তো যেরকম ইচ্ছা ঠিক সেই রকম আপনি দিতে পারবেন। তো আমি বর্তমানে রোমান সংখ্যা দিয়েছি। এখন যদি এন্টার দেই তাহলে আরেকটি রোমান সংখ্যা আসবে। আবার যদি এন্টার দেই তাহলে আরেকটি রোমান সংখ্যা আসবে। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন সহজে। তো আরেকটি অপশন রয়েছে যে মাল্টি লেভেল লিস্ট, এটা প্রয়োজনীয় নাই। তো প্রয়োজনীয় হচ্ছে এই এলাইন টেক্সট লেফট, এলাইন সেন্টার, এলাইন রাইট, আ জাস্টিফাই, এগুলো প্রয়োজনীয়। তো বর্তমানে আমি আপনারা এই মুহূর্তে দেখেছেন যে এলাইন টেক্সট লেফট দেওয়ায় এই লেখাগুলো বাম দিক থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমি যা লিখছি সবকিছু বাম দিক থেকে শুরু হচ্ছে। তো কেন শুরু হচ্ছে বাম দিক থেকে? তো কারণ আমাদের এলাইন লেফট দেওয়া আছে। তো এলাইন লেফট এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এল। তো আপনারা দেখতে পাচ্ছেন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল দেন সেক্ষেত্রে এলাইন লেফট হবে। তো বর্তমানে অলরেডি এলাইন লেফট রয়েছে, অর্থাৎ এলাইন টেক্সট লেফটে রয়েছে। তো এখন চাচ্ছি যে এই সব লেখাগুলা ডান দিকে নিয়ে নেব। তাহলে এইসব লেখাগুলো আমাদের সিলেক্ট করতে হবে। যেগুলো আমরা ডান দিকে নিব সেক্ষেত্রে সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এলাইন টেক্সট রাইট রয়েছে, এলাইন রাইট বা কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপলে ডান দিকে যাবে। না হয় এই জায়গায় ক্লিক করলেই ডান দিকে চলে যাবে। তো এভাবে আপনারা কাজ করতে পারবেন। তাহলে ডান দিকে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে না। তো আমাদের সবসময় হয়তো বাম দিক থেকে প্রয়োজন হয়, না হলে মাঝখান থেকে প্রয়োজন হয়। তো আমরা যদি সেন্টারে আনতে চাই লেখাগুলা তাহলে সেন্টারে আনতে পারবো। আচ্ছা, আপাতত আমি বুলেটস গুলা এই নাম্বারিং গুলা নান করে দিলাম। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা এই এলাইন লেফট, সেন্টারের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ই। শুধু অপশনের উপরে মাউস পয়েন্টার রাখলেই কিবোর্ড কমান্ড দেখতে পাবেন। তো আরেকটি অপশন রয়েছে যে জাস্টিফাই। আপনারা এই পিকচারটি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে মোট ৪ টি লাইন রয়েছে বা যতটি লাইন থাকুক প্রত্যেকটি লাইনের আ বাম দিক এবং ডান দিক সমান দেখা যাচ্ছে। তো এইভাবে যদি আপনি কোনো প্যারাগ্রাফ যদি থাকে আপনার, তো প্যারাগ্রাফের বাম দিক এবং ডান দিক যদি সমান রাখতে চান সেক্ষেত্রে, যেমন ধরুন বর্তমানে সমান নয়। একটি প্যারাগ্রাফ লিখেছি, তো সেক্ষেত্রে সমান নয়। আপনারা চাচ্ছেন যে বাম দিক এবং ডান দিক সমান রাখতে। সেক্ষেত্রে আপনার এ জায়গা থেকে জাস্টিফাই ক্লিক করতে হবে। এখন জাস্টিফাই ক্লিক করার কারণে দেখতে পাচ্ছেন যে বাম দিক এবং ডান দিক সমান হয়ে গেছে। তো এইরকম কাজ করা হয়। বিভিন্ন সময় বই তৈরি করতে সময় এভাবে লিখতে হয় বা কোনো প্যারাগ্রাফ, কোনো কম্পোজিশন লেখার ক্ষেত্রে এইরকমভাবে লিখতে হয়। কোনো সিভি তৈরি করার ক্ষেত্রে এরকম জাস্টিফাই ব্যবহার করে লিখতে হয়। তো জাস্টিফাই এর কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জে, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে একসাথে চাপলেই জাস্টিফাই হয়ে যাবে। তো আরেকটি অপশন রয়েছে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো স্পেসিং মানে হচ্ছে যে আমরা যে এই যে একটি ফাঁকা জায়গা রেখেছি, ২ টি শব্দের মধ্যবর্তী একটি দূরত্ব রয়েছে, ফাঁকা রয়েছে। এই ফাঁকাটি হচ্ছে স্পেস। তো এটি হচ্ছে ওয়ার্ড স্পেস। এটির জন্য এই স্পেসটি দেওয়ার জন্য কিবোর্ড থেকে স্পেস চাপলেই স্পেসটি হয়ে যাবে। কিন্তু এই স্পেসটি হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস। অর্থাৎ আমাদের এই যে ২ টি লাইন রয়েছে, এই একটি লাইন, এই একটি লাইন। এই ২ টি লাইনের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটিকে বোঝাচ্ছে যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেস। তো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে যে ২ টি লাইনের মধ্যবর্তী দূরত্ব একটু কমাবো বা বাড়াবো। তো সেক্ষেত্রে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ঢুকতে হবে। তো বর্তমানে যদি 1.0 দেই তাহলে একটু কমবে বা 1.15, 1.5 যদি দেই তাহলে বাড়বে। এভাবে কাজগুলো করবেন। তো সেক্ষেত্রে বর্তমানে 1.0 দিলাম, একটু কমছে। আমরা চাচ্ছি যে আরো একটু কমাবো। সেক্ষেত্রে আমাদের যেতে হবে লাইন স্পেসিং অপশনে। এই জায়গায় যাওয়ার পর এই 8 এ আপনাদের লিখতে হবে যে 0.8 লেখার পর আপনি ওকে দিবেন। আরেকটু কমবে। তো আবার স্বাভাবিক করতে চাইলে 0.1 দিবেন এইভাবে। তো আরেকটি অপশন রয়েছে যে শেডিং। তো শেডিং এর মাধ্যমে বিভিন্ন সময় হাইলাইট কালার দেওয়া হয় এইভাবে কালার দেওয়া হয়। এইরকম যদি কালার দিতে চান তাহলে শেডিং থেকে দিতে পারবেন। আবার কালার উঠাতে চান সেক্ষেত্রে নো কালার দিয়ে দিবেন। আরেকটি অপশন রয়েছে যে বর্ডার্স। তো বর্ডার্স মানে হচ্ছে আমরা চাচ্ছি যে এই লেখাগুলো একটি বর্ডার্স এর ভিতরে ঢুকাবো। সেক্ষেত্রে আমরা বর্ডার্স এ ঢুকিয়ে আউটসাইড বর্ডার দিলে এইভাবে ঢুকবে।
তো এইরকম কাজ করা হয় মানে বর্ডার দ্বারা। তো আপনারা খুব গুরুত্ব সহকারে কাজগুলো করবেন। তো আবার যদি বর্ডার রিমুভ করতে চাই সেক্ষেত্রে নো বর্ডার এ ক্লিক করব। আমাদের বর্ডার গুলো রিমুভ হয়ে যাবে। এরকম কাজ করা হয় বর্ডার দ্বারা। তো কোন লেখাকে যদি বর্ডারের ভিতর ঢুকাতে চাই সেক্ষেত্রে এই বর্ডার এই বর্ডারে কাজ করব যে এই বর্ডারে ঢুকে আউটসাইড বর্ডার দিয়ে দিব বা অল বর্ডার দিয়ে